এই আন্দোলন যেন শুধুমাত্র আব্দুল্লাহ জাবেরের, এই দাবি যেন শুধুমাত্র আব্দুল্লাহ জাবেরের, বিচার যেন শুধুমাত্র আব্দুল্লাহ জাবেরের লাগবে, তাই না? না না, তাহলে শুধুমাত্র আব্দুল্লাহ জাবের, এই ছেলেটা অসহায়ের মতো শরীফ ওসমান বিন হাদি যেদিন মাথায় গুলি খেয়েছেন ঠিক সেই দিন থেকে এই আব্দুল্লাহ জাবের ছেলেটা বাসায় যায় না, বাবা মায়ের ফোন রিসিভ করে না। শরীফ ওসমান বিন হাদি কি আব্দুল্লাহ জাবেরের আপন ভাই ছিল? না, আপন ভাই ছিল না। কিন্তু শরীফ ওসমান বিন হাদি আব্দুল্লাহ জাবেরের কলিজার টুকরার ভাই ছিল, কারণ আব্দুল্লাহ জাবের বুঝতে পেরেছিল যে শরীফ ওসমান বিন হাদি কি, এই দেশের জন্য কি সে। আজকে শরীফ ওসমান বিন হাদিকে আমরা হারিয়ে ফেলেছি, আব্দুল্লাহ জাবেরকে যেন কখন বা হারিয়ে ফেলি। ও তো অসুস্থ হয়ে মারা যাবে, অসুস্থ হয়ে চলে যাবে। ও আজকে দীর্ঘ 25-26 দিন যাবত ও ঠিক মতো ঘুমায় না, ও ঠিক মতো খাবার খায় না, ও বাড়িতে যায় না, গোসল করে না। ওর অবস্থাটা দেখছেন কতটা অসহায়ের মতো, টাকের উপরে বসে থেকে শাহবাগে এই যে ভাষণগুলো দিচ্ছে, এই যে মিছিলগুলো করছে, ও তো একটা সময় অসুস্থ হয়েই মারা যাবে ভাই। ওর পাশে আমাদের থাকা উচিত। আমি লক্ষ্য করে দেখলাম ইনকলাব মঞ্চের যে একটা পেজ রয়েছে, ফেসবুক পেজ, এবং শরীফ ওসমান বিন হাদির যে একটা ব্যক্তিগত পেজ রয়েছে, সেখানে মানুষের অ্যাটেনশন কমে যাচ্ছে দিনে দিনে, সেখানে লাইক কমেন্ট শেয়ারের সংখ্যা কমে আসতেছে। এতেই বোঝা যায় শরীফ ওসমান বিন হাদির প্রসঙ্গে দেশের মানুষ এখন বিরক্ত, ওই শুধুমাত্র আব্দুল্লাহ জাবের ব্যতীত। আব্দুল্লাহ জাবের রাত নেই, দিন নেই, দুপুর নেই, তাপন নেই, বেচারা দাবি জানাচ্ছে শুধুমাত্র বিচারের। আমাদেরকে উচিত না আব্দুল্লাহ জাবেরের পাশে দাঁড়ানো? অন্তত সশরীরে না থাকলেও এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দিয়েও তো তাদেরকে সহযোগিতা করা যায়। আব্দুল্লাহ জাবেরের ইনকলাব মঞ্চে যুক্ত থাকুন, শরীফ ওসমান বিন হাদির পেজে রেসপন্স করুন। হাদি ভাইকে ভুলে গেলে চলবে না। এই যে হাদি ভাই প্রসঙ্গ আপনারা নিচে নামিয়ে দিচ্ছেন, বিচার কিন্তু আমরা পাবো না। প্রিয় বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলো ব্যাপক পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে সবসময় হাদি ভাই ট্রেন্ডিংয়ে থাকে।